আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি তো আলহামদুলিল্লাহ। তো দেখেন আজকে রেসিপি কত সুন্দর টাটকা গরুর গোশ আনছি। এই গরুর গোশটা সুন্দর করে দুইটা আলু দিয়ে মাখা মাখা রান্না করবো। আর সাথে আর কিছু নেই, শুধু এই গরুর গোশটাই রান্না করবো। আমাদের স্বপ্নের রান্নাঘর। আপনাদের সবাইকে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার তার টাকা পয়সা লাগে না বন্ধুরা, একটু কষ্ট লাগে, একটু করে দিয়েন। এই আপনার কাছে এইটুকু অনুরোধ, স্বপ্নের রান্নাঘর আমার না, আপনি গইয়ে গইয়ে নেন। এই দই আমরা করি। তো চলেন রান্না বান্না করি, আয়োজন করি। তেজপাতা, গরুর গোশ, টাটকা গরুর গোশ, টাটকা টাটকা গরুর গোশ একটা নলে দিছে। পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেশি একটা দিব না, সাদা তেল, লবণ, পরিমাণ মতন লবণ, সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। একটা দুই একটু পানি দিয়ে দিছি, চুলে দিয়ে দেব। আমার গরুর গোশটা একটা কষান দিয়েছি, একটা কষান দিব পানি দিয়ে, তেল সেদ্ধ দিব না। আবার আমার বইয়ে খায় গলাইয়া, ওনারা গলার নিয়ে ছাড়া খায় না। কষানটা দিয়ে তারপরে আলু দেবো, ঝোল দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে। বেশি ময় মশলা দিলে পাতলা পাতলা ভালো লাগে না, একদম ময় মশলা জিনিস ভালো লাগে না। এই যে আমার গরুর গোশটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে, দুই কষান দিয়ে দিচ্ছি অলরেডি। পানি আর আলু দিয়ে দেবো। তেল ছাড়িয়ে দিচ্ছে দেখেন, আর একটু পানি দেবো। এত পানি দিয়ে দিলাম। অল্প একটু আলু, এই যে একদম অল্প একটু আলু দিয়ে দিই। গরু গোশতের লাগে যদি একটু আলু না হয় তা খাইয়ে মজা আছে। গরু গোশটা সুন্দর করে হোক। এই যে আমার গরু গোশটা আর একটু হইব, মাঝখান দেখলাম দেখাইলাম। তো এই দেখেন আমার গরুর গোশ পাতলা পাতলা ঝোল হয়ে গেছে, খুব সুন্দর করে। গোশটা খুবই ভালো হয়েছে, মজা হয়েছে। জিরের গুঁড়ি হালকা দিয়ে দেবো। বেশি দিলে আমার ছোট মেয়ে আছে এতে, তাই এখান থেকে এই ভিডিওটা শেষ করি। আপনারা কিছু মনে করেন না, মেহমান আছে যে আমার মেয়ে খাইয়ে দেখতেছে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, একটু খেয়ে দেবো। এই দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, কালারটাও কত সুন্দর হয়েছে দেখছেন। এলাচ, দারচিনি, গরম মশলা দেওয়া, মশলা আছে সবই দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, লাইক শেয়ার করবেন। আমার পাশে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর এই যে খাইয়া মেয়ে দেবে।